ইন্টারিম গভর্নমেন্টকে একটা কথা বলি, হাজার হাজার লোক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করি, আমরা দেখতেছি 5ই আগস্টের পরে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখলাম যে রাজনৈতিক সংলাপ যে হচ্ছে সেই সংলাপে বৈষম্য। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন প্রতিনিধিদেরকে সংলাপে ডাকা হচ্ছে না। যদি এইভাবে দিন চলতে থাকে আপনার চেয়ারে কিন্তু ভূমিকম্প শুরু হবে। সুন্নি জামাতের ভাগের থাবা কিন্তু আপনারা দেখেন নাই, সুন্নি জামাতের গর্জন কিন্তু এখনো কেউ দেখে নাই। আমি কি বুঝাতে পেরেছি? এদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাজনৈতিক সংলাপ নিয়ে আপনি যে বৈষম্য সৃষ্টি করে কথা বলছেন সেটা আমরা মানি না। অনতিবিলম্বে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, আপনি তাদেরকে কল করুন, তাদেরকে নিয়ে বসুন, সকলকে নিয়ে বসুন। যদি এখন এই বৈষম্য দেশে থাকে, ওয়াজ মাহফিল করতে গেলে যদি আমরা করতে না পারি, আরেকজনে ওয়াজ করে, তাহলে এই বৈষম্য যদি থাকে, এই বৈষম্য যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আজকে আমরা বলে দালাল, আমরা বলে দালাল, আমরা বলে দূষর, আমরা বলে দালাল, অথচ বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বিগত 17 বছরে সবচাইতে বেশি টাকায় পয়সায় সুযোগ সুবিধায় বিভিন্ন ভবন থেকে শুরু করে সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে ওই সমস্ত মুনাফিক মুসলমানরা। কথা বলেন না কেন? আবার তারা যখন এরা যেভাবে সকালে এক রং ধরে বিকেলে আরেক রং ধরে, এই রং সুবিধা ধরতে পারে না। এরা সারা জীবন মন্দির কথা শুনলে নাইস মারছে গীতাও যাওন যেতে না মন চাই মন্দির ভিতরে যাই গীতা পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ বলে, ইসলামী সঙ্গীত পড়ে। ওরে বাবা রে কুতকুতি সাহা, কি কি যে একটা বুগি সুগি দিতেছে দেশটা, মনে করছি আমরা বুঝি না রে। বাইল দিছে, বাইল বুড়ের লাগে বাইল দিছে। এটা বাইল টিকবো, এটা বাইল টিকবো, টিকবো। হিন্দু মন্দিরে পূজা করবে, নো প্রবলেম, করতে থাকো, তোমাদেরকে আমরা প্রোটেকশন দিব। ঠিক কিনা? এই দেশটা স্বাধীন হয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদের সমন্বয়ে। এই জন্য সকলে সকল ধর্মগুলো স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মের উপাসনালয়ে হস্তক্ষেপ করে কথা বলবে না। ওকে, এটা আমাদের রাসূল শিক্ষা দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আমাদের হিন্দুর মন্দিরে কেউ যেন আঘাত না করে, আমরা এটা প্রোটেকশন দিব। তাই বলে আপনি হিন্দুর পূজার সময় দুর্গা পূজা যায় গজল গাইবেন, সঙ্গীত গাইবেন, এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হয়। এই মুহূর্তে এই ওয়াজের মধ্যে একটা লোক যদি উঠতে কয়, হুজুর আমি আইছি, আমি হিন্দুদের একটা গীতা গামো, এটাকে আমরা ডিস্টার্ব হইতো না? এটাকে আমরা মাইনা নিব? তো আপনারা তো যাই ওখানে ডিস্টার্ব করতেছেন। লাড়ি লাহারি টান কিতা সারা দিবার লাগিয়া সারা জীবনে আমরা কইছি মাজার পূজারি, মাশাআল্লাহ মন্দির পূজারি যে একটা শরম করে বাজার। আমার আল্লাহর বিচার যে কত কঠিন, আমার কারু আল্লাহ খায়রুল মাকিরিন।